আজ আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে নিজে নিজে কিভাবে সিভি তৈরি করতে পারি। তা আমরা সিভি তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাব। ওয়ার্ডে গিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অথবা নিউ ডকুমেন্ট যেটাই পাবো আমরা ওটা নেব। তারপর হচ্ছে একটা হোয়াইট পেজ আসবে মাইক্রোসফট ওয়ার্ডের। তারপর হচ্ছে আমরা ওই পেজেই সিভি তৈরি করব, মানে নাম টাম যা ইনফরমেশন লাগে সব দিয়ে আমরা সিভি তৈরি করব। তো সিভি তৈরি করার আগে আমি একটি সিভি স্যাম্পল দেখাবো। সিভি স্যাম্পল বলতে আমার একটা সিভি স্যাম্পল দেখাবো। আমি বোঝানোর চেষ্টা করব যে কি কি ইনফরমেশন থাকতে হয় একটা সিভিতে। তো যেহেতু আমার সিভি, এখানে আমার নাম দিয়েছি। যদি আপনার সিভি তৈরি করতে হলে আপনার নাম দেবেন অবশ্যই প্রথমে, তারপর হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস। এই ইনফরমেশনগুলো আপনার অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে আমি এখানে একটা ছবি দিয়েছি আমার, যে ছবিটি হচ্ছে একদম ক্লিন, মানে আমাকে বোঝা যাচ্ছে। অনেকে আবার ছবি দেয় যে টি শার্ট পরে, মানে কালার টি শার্ট পরে, তো দেখা যায় যে খুব একটা মানে সিপি অনুযায়ী মানে পিকচারটা হচ্ছে মানে ওইভাবে যায় না। তো সেক্ষেত্রে ক্লিন একটা ছবি নেবেন, ক্লিয়ার এবং চুল গুছানো। আমি একটা ব্ল্যাক শার্ট পরেছি যেটাতে আমাকে চেহারাটা একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে প্রথম দিকের যে বিষয়গুলো। তারপর হচ্ছে আপনি কেরিয়ার অবজেক্ট লিখতে পারেন। যেহেতু আমি বিজনেস স্টাডিজ স্টুডেন্ট এবং হচ্ছে মার্কেটিং নিয়ে কাজ করি, বা মার্কেটিং হচ্ছে আমার মানে প্যাশন, তো সেক্ষেত্রে এরকম একটা অবজেক্ট আমি লিখেছি। এবং আপনারা চাইলে এটাও লিখতে পারেন, অথবা আপনার স্কিল অনুযায়ী আপনাকে চেঞ্জ করতে পারে। হয়তো গ্রাফিক ডিজাইনার বা ইউএক্স ডিজাইনার বা অন্যান্য যে কোনো ধরনের স্কিল, আপনি সায়েন্স স্টুডেন্ট হলে আপনি আরও কয়েকটা সিভি রিসার্চ করে তারপরে ওইটা লিখতে পারেন। তারপর হচ্ছে একটা কোম্পানি যখন এমপ্লয়ি হায়ার করে তখন হচ্ছে তারা এক্সপিরিয়েন্স জানতে চায়। যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তারা তাদেরকে একটু প্রায়োরিটি দেয়। তো সেক্ষেত্রে যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এড করতে পারেন। যেহেতু আমার ছিল তাই এড করেছি, যদি না থাকে তাহলে সমস্যা নেই, আপনারা অন্যান্য স্কিল এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো মানে উল্লেখ করে দিবেন। তো এখানে আমি কনসালটেন্ট হিসেবে কাজ করছি টোটাল স্টাডি সলিউশনে। এখানে হচ্ছে আপনার জয়নিং ডেট এবং হচ্ছে আপনার এখনও যেহেতু আমি কাজ করছি সেহেতু টিল নাও দিয়ে রাখা, তারপর কোম্পানি ইনফরমেশন দিলাম। তারপরে হচ্ছে যেমন যদি জব করেন তাহলে হচ্ছে আপনার যে রেসপন্সিবিলিটি জবের ক্ষেত্রে সেগুলো অবশ্যই উল্লেখ করে দিবেন, যেহেতু একটু ভ্যালুয়েট করবে। তারপর হচ্ছে আমি আরেকটা জবে কাজ করছিলাম, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে এবং সাইটিতে। সো সেটারও আমি ডিটেলস এখানে তুলে রেখেছি। তারপর হচ্ছে আপনার জব রেসপন্সিবিলিটি এভরিথিং। তারপর হচ্ছে আপনার কম্পিউটার স্কিলটা অবশ্যই দরকার। যদি আপনার কম্পিউটার স্কিল থাকে, মাইক্রোসফট অফিসের যদি স্কিল থাকে, আপনার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তো এগুলো আপনি এড করবেন অবশ্যই। তারপর হচ্ছে যদি আদার্স কোনো অ্যাক্টিভিটিস আপনার থাকে, যেমন আমি 3টে অ্যাক্টিভিটিস অ্যাড করছি। সেটা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং ফুল একটা কোর্স করছিলাম গভর্নমেন্ট প্রজেক্ট থেকে, তো সেটা আমি এড করছি। তারপর হচ্ছে আমি স্পেসিফিকভাবে এসইও নিয়ে একটা ফুল কোর্স করেছি, তো সেটাও আমি এড করছি, যাতে আমার এই স্কিলটা, যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে বা স্কিল আছে বা একটা ট্রেনিং সেশন আছে, তো সেটা যদি আমি এড করি হয়তো বা আমার জবের ক্ষেত্রে একটু ভ্যালু এড করতে পারে, সেজন্য আমি এগুলো এড করছি। বা আপনারাও যদি আদার্স কোনো এরকম এই অ্যাক্টিভিটিস ছাড়া অন্যান্য যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে তাহলে এড করতে পারেন। তারপর হচ্ছে 6 মান্থের একটা ট্রেনিং সেশন ছিল কম্পিউটারে, সেটা আমি এড করছি। তারপর হচ্ছে অবশ্যই যে বিষয়ে আপনি এড করবেন সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো সেক্ষেত্রে আপনার যে লেভেল পর্যন্ত আপনার পড়াশোনা কমপ্লিট
সেই লেভেল পর্যন্ত অবশ্যই এড করবেন। আমি ব্যাচেলর পর্যন্ত আমার কমপ্লিট, সেহেতু ব্যাচেলর পর্যন্ত এড করছি। তারপর হচ্ছে এখানে আমি যেহেতু মাস্টার্স রানিং, তো চাইলে আমি সেটা দিতে পারতাম, রেজাল্ট পেন্ডিং দিতে পারতাম, বা মানে স্টাডিং নাও এরকম দিতে পারতাম, বাট দিইনি, হয়তো পরবর্তীতে দেব। তারপর হচ্ছে হায়ার আপনার এইচএসসি, তারপর হচ্ছে এসএসসি, এগুলো অবশ্যই এড করবেন। তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনার কী আছে, যেহেতু আমরা বাঙালি হচ্ছে বা বাংলাদেশে থাকি, সো বাংলা তো অবশ্যই থাকবে। আর হচ্ছে ইংলিশটা অবশ্যই জানা ভালো এবং অবশ্যই শিখে ভালো, কারণ হচ্ছে যে কোনো জবের ক্ষেত্রে ইংলিশটা এখন অলমোস্ট ম্যান্ডেটরি হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা ইংলিশটাও অবশ্যই মাথায় রাখবেন। তারপর হচ্ছে আপনারা পার্সোনাল কিছু ইনফরমেশন অবশ্যই রাখবেন, হচ্ছে নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ। আপনারা চাইলে এনআইডি নাম্বারও দিতে পারেন, পাসপোর্ট নাম্বার দিতে পারেন যদি ভালো কোনো জবে সিভি ড্রপ করেন বা অ্যাপ্লিকেশন করেন। তারপরে আপনার অ্যাড্রেস দিয়ে, তারপর হচ্ছে যাতে আর কোনো স্কিল থাকে বা আপনার কী কী অ্যাবিলিটি আছে, সো অ্যাবিলিটিগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে রেফারেন্স, তা আপনি যদি জব করেন, কোনো জবে যদি মানে এক্সপিরিয়েন্স থাকে, তো জবের ক্ষেত্রে ও কোম্পানির যে কোনো একজনকে রেফারেন্স হিসেবে দিতে পারেন, হচ্ছে সিইও, ম্যানেজার, ওনার এরকম। অথবা আপনি যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আপনার যে টিচার তাদেরকে আপনি রেফারেন্স হিসেবে রাখতে পারেন। যেহেতু আমি জব করি, সেক্ষেত্রে আমি একজন জবের আমাদের কোম্পানির যে সিইও, ওনার মানে নাম মেনশন করে ওনার ডিটেলস দিয়েছি। তো যেহেতু আমি এগুলো হাইড করছি, মানে যেহেতু কনফিডেন্সিয়াল ইনফরমেশন, সেজন্য। তারপর হচ্ছে মানে দুজন টিচারেরও রেফারেন্স অ্যাড করছি। তারা যদি আমাকে যাচাই বাছাই করতে চায়, তাহলে ওদের কাছ থেকে আমাকে যাচাই বাছাই করতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি সিভির মেইন যে বিষয়গুলো, বা এখানে সিগনেচার করতে পারেন, অথবা এখানে ডেট, সিগনেচার এবং ডেট অবশ্যই সিভির মধ্যে দিবেন। তো এই হচ্ছে একটা সিভির পূর্ণাঙ্গ রূপ। তো এখানে আবার এটা হচ্ছে একদম সিম্পল সিভি, আপনি সব ক্ষেত্রে, সব ধরনের কোম্পানির ক্ষেত্রে আপনি এড করতে পারেন। আবার কিছু কিছু সিভি হচ্ছে বিভিন্ন কালার বা শেড দিয়ে তৈরি করা হয়, তো সেগুলো আসলে খুব একটা দরকার না। মেইন হচ্ছে এইগুলো বিষয় বা সৌন্দর্যের জন্য বিভিন্ন শেড বা বিভিন্ন কালার ইউজ করে। তো এটাও আমরা দেখবো যে কীভাবে এগুলো করে। তো আমরা এখন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নেব, আমরা প্র্যাকটিক্যালি একটা সিভি তৈরি করে দেখাবো। ধরেন এই যে সিভি, এই সিভিটাতে প্রথমেই দেওয়া আছে হচ্ছে নাম, তো সেক্ষেত্রে আমি অবশ্যই নাম লিখব। নামটা আমি একটু বড় করব, যেহেতু ছোট, আমি একটু 16 করলাম। তারপর হচ্ছে একটু বোল্ড করলাম। তারপরে এই সিভিতে দেওয়া আছে যে আপনার হচ্ছে অ্যাড্রেস, তাই আমি অ্যাড্রেস দিলাম। তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তারপর হচ্ছে ইমেল, একটু বড় করব, একটু বড় করলাম। তারপর হচ্ছে এখানে আমরা যদি এখানে মানে একটা ছবি দেওয়া আছে, আমরা যদি ছবি এড করতে চাই, অনেকে ছবি এড করতে পারেন না, তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদের ছবি এড করে দেখাবো। আমরা ইনসার্টে যাব, আমি আবার একটু দেখাচ্ছি, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে তারপর হচ্ছে পিকচারের অপশন পাবো। পিকচার থেকে আমি ডেস্কটপ থেকে পিকচার ফ্রম ফাইল থেকে আমি আনবো। আমি এভাবে খুঁজে দেখতে পারি, বা ফোল্ডারে আমি গিয়ে আমি দেখতে পারি। তো আমি সার্চ করেও দেখতে পারেন সহজভাবে। আমি সার্চ করছি, যেহেতু ফটো দিয়ে আমার হচ্ছে
রিনেম করা, আমি ছবি দিলাম। এটাকে আপনি যেহেতু এটা সরবে না, আপনারা একটু কাজ করতে পারেন এটাতে। আপনি যদি পজিশন চেঞ্জ করতে চান, আমি এই সাইডে নেব, ডান সাইডে নেব উপরের দিকে। এখন আপনারা চেঞ্জও করতে পারবেন। এ হচ্ছে আমি ছবি বসালাম, আপনারা এভাবে ছবি বসাতে পারেন, বা ছবির আপনারা চাইলে হচ্ছে ছবির বিভিন্ন কাজ করতে পারেন, না করতেও পারেন। তো এগুলো আসলে ম্যান্ডেটরি না বা কোনো দরকার নেই। যদি আপনারা চান তাহলে বিভিন্ন কাজ করতে পারেন, ব্ল্যাক ফ্রেম দিতে পারেন, বা হচ্ছে আপনার বর্ডার দিতে পারেন, এই যে বর্ডার। তারপর যদি আপনি বর্ডার না চান তাহলে নো আউটলাইন দিতে পারেন। নো আউটলাইন ওইটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ক্লিন, তো এরকম রাখবেন। তারপর হচ্ছে আমরা সিভির ক্ষেত্রে যে অবজেক্ট বলছিলাম, তো আমরা ক্যারিয়ার অবজেক্ট লিখি। আমরা একটু বড় করব, শুরু করলাম 18 করলাম। তারপর হচ্ছে একটু বোল্ড করব। তারপর আপনারা যেরকম চান সেরকমই হচ্ছে আপনার ক্যারিয়ার অবজেক্টটা লিখতে পারেন। আপনি চাইলে নিজের মতো করে লিখতে পারেন, অথবা এটাও দিতে পারেন। তো যেহেতু আমি এটা দিয়েছিলাম, তো আমি এটাই দেব কপি করে। আপনি যদি আপনারা দেখবেন যদি মানে টেক্সটগুলো ছোটো হয় তাহলে একটু বড় করে নেবেন। আমি 16 দিলাম, অথবা আমি একটু কমাবো, 14 দিলাম। তারপর হচ্ছে আদার্স যে বিষয়গুলো থাকে, যেমন এক্সপিরিয়েন্স, আপনি যদি এক্সপিরিয়েন্স এড করতে চান তাহলে আপনার এক্সপিরিয়েন্স এড করতে পারেন। আমি 18 দিলাম এটার মতো। এই হচ্ছে এক্সপিরিয়েন্স। যেহেতু এক্সপিরিয়েন্স আমার এখানে দেয়া আছে, তো ওইটা আমি কপি করব। আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই পজিশন এবং সব ইনফরমেশন দিয়ে এক্সপিরিয়েন্সটা এভাবেই সাজাবেন। এই হচ্ছে বিষয়, এভাবেই আমরা কমপ্লিট করতে পারি। আমি এখানে আরেকটা বিষয় দেখাবো, যেটা হচ্ছে অনেকেই বলে যে শেপ দিয়ে বা বিভিন্ন কালার দিয়ে সিভি তৈরি করার বিষয়টা। তো আমি সিম্পলভাবে সিভি ক্রিয়েট করি এবং সবাইকে এটাই সাজেস্ট করি, কারণ বেশি শেপ দিলে আসলে সৌন্দর্যটা বাড়ে, বাট ওইটা অত স্ট্যান্ডার্ড হয় না। তো আমি সেটাও দেখাবো যে কীভাবে আপনারা শেপ দিতে পারবেন বা বিভিন্ন কালার দিতে পারেন, বিভিন্ন সফট কালার দিয়ে আপনারা সিভিটা সুন্দর করতে পারেন। তো সেক্ষেত্রে আমি ইনসার্টে যাব, শেপে যাব, শেপে গিয়ে এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। তো যেহেতু আমরা টেক্সট নেব এবং হচ্ছে টেক্সট নেব এবং স্কোয়ার শেপ নেব, সেক্ষেত্রে এটা নিলাম। আমরা এখানে একটা শেপ তৈরি করব, এতটুকু পর্যন্ত একটা শেপ তৈরি করলাম। ক্যারিয়ার অবজেক্ট ওইটা আমি পেস্ট করলাম শেপের মধ্যে। এ হচ্ছে, তারপর আমরা চাইলে শেপটা আমরা কালার করতে পারি। কালার করার ক্ষেত্রে আমরা শেপে ক্লিক করব, তারপর হচ্ছে বিভিন্ন কালার পাবো এখানে। আমরা যে কোনো একটা কালার আমরা চুজ করতে পারি। এক্ষেত্রে আমি এই কালারটা নিলাম। এভাবে আমরা শেপ তৈরি করতে পারি। আবার অনেকে বলে যে উপরে নিচে শেপ দেওয়ার জন্য, তো আমরা চাইলে ওই শেপটাই আমরা, অথবা আমরা যেহেতু এখানে টেক্সট লিখবো না, সেহেতু নর্মাল একটা শেপ নিব। আমরা এখানে একটা শেপ নিতে পারি।
আমরা যে কোনো একটা কালার দিতে পারি, যেহেতু এই কালারটা নিলাম তাহলে এই কালারটাই দিই। আমরা এভাবে আমরা বিভিন্ন শেপ তৈরি করেও আমরা হচ্ছে সিভিটাকে আর একটু সুন্দর করতে পারি। অথবা আমি যেভাবে সিম্পল সিভি তৈরি করছিলাম ওইভাবে আপনারাও চাইলে তৈরি করতে পারেন। একটু বড় করব, এভাবে আমরা বিভিন্ন কালার দিয়ে আমরা সিভি তৈরি করতে পারি। তারপর হচ্ছে বাকি যে ইনফরমেশনগুলো এভাবেই আমরা লিখতে পারবো। কম্পিউটার স্কিল আমরা যদি ঠিক এভাবেই আমরা করতে চাই তাহলে ওই শেপটা আমরা কপি করব, Ctrl+C দিয়ে কপি করব, অথবা এখানে ডাবল ক্লিক করে বা রাইট বাটনে ক্লিক করে আচ্ছা এটা কপি করা ছিল, আমরা পেস্ট দিলে পেস্ট হবে। পেস্ট করে আমরা হচ্ছে ওই শেপটা এখানে নিয়ে আসব, নিয়ে এসে আমরা কম্পিউটার স্কিল যে লেখা ওইটা আমরা পেস্ট করে দেব। আচ্ছা ওইটার যেহেতু ফরম্যাটটা অন্য ফরম্যাটের, তাই আমরা ওইটা যে কোনো একটা ব্রাউজারে আমরা কপি পেস্ট করে আবার কপি করব, কপি করে ওইখানে নিয়ে আসবো, তখন ফরম্যাটটা একদম ঠিকঠাক হয়ে আসবে। তারপরে আমরা লেখাটা একটু বড় করব, আমরা 18 করেছিলাম 18 করব এবং বোল্ড করব, ঠিক আছে। তো ওইভাবে আমরা বাকি ইনফরমেশনগুলো কপি করে নিতে পারি, অথবা আমরা লিখে টাইপ করে খুব কম সময়ের মধ্যে আমরা সিভি তৈরি করতে পারি। তো আমরা যে শেপটা দেখালাম ওই শেপটা কিন্তু আপনারা ওইভাবে তৈরি করতে পারেন। ছবি, তারপরে এইভাবে শেপ, আপনার বিভিন্ন শেপ নিতে পারেন। আমরা যদি নিচে একটা শেপ দিই, ইনসার্টে ক্লিক করে শেপে ক্লিক করব, করে একটা শেপ নেব, শেপ নিয়ে ঠিক উপরের মতো নিচে একটা আমরা শেপ তৈরি করব। শেপ তৈরি করে ওইটার কালারটা আমরা যদি চাই সেম কালারটা দিয়ে দিতে পারি, তখন আমাদের একটা স্ট্যান্ডার্ড মানের সিভি তৈরি হয়ে যাবে। তারপর এখানে আমরা চাইলে আরও কিছু জিনিস অ্যাড করতে পারি, যেমন হচ্ছে এই যে ইমেল অ্যাড্রেস, এখানে অনেক সিভিতে আইকন দেয়া থাকে। আমরা অনেকেই ভাবি যে আইকন দেই বা আইকন দিলে হয়তো ভালো, তো আপনারা চাইলে দিতে পারেন আইকন। ইনসার্টে ক্লিক করে তারপর হচ্ছে আপনারা এখানে আইকন পাবেন, এই যে আইকন আছে এখানে বিভিন্ন ধরনের প্রায় সব ধরনের আইকনই পাবেন। তো যেহেতু আপনার ইমেল অ্যাড্রেসের পাশে দিবেন, তাহলে ইমেল লিখবেন, ইমেল লিখলে বিভিন্ন ধরনের ইমেইলের জন্য আইকন চলে আসবে। ধরেন এই আইকনটা আপনি নিতে পারেন, এই আইকনটা নিয়ে তারপর ওইটাকে আপনারা ছোট করে নেবেন, ছোট করতে পারেন এবং ওইটাতে আপনি কালারও দিতে পারেন। আপনি চাইলে যে শেপ নিলেন সেই শেপের কালার দিয়ে দিতে পারেন। চাইলে আপনারা জুম করে ওইটাকে আপনারা উপরে নিচে অথবা নিচে আপনারা যদি চান তাহলে ওটা নিতে পারেন। চাইলে বড় করতে পারেন, চাইলে আবার ছোট করতে পারেন। ওকে, এই হচ্ছে বিষয়। তারপর আপনি কন্ট্যাক্ট নাম্বারের পাশেও যদি আপনি নিয়ে আসতে চান তাহলে মোবাইল লিখতে পারেন, অথবা ফোন নিতে পারেন, কলের অপশন দিয়ে যে কোনো একটা আইকন নিতে পারেন। আইকন নিয়ে ওইটা হচ্ছে আপনার জুম আউট করে ছোট করে নেবেন, ছোট করে ওইটাতেও আপনি কালার দিতে পারেন, সেম কালার।
অ্যাড্রেসেও লোকেশন দিতে পারেন। আপনি লোকেশন লিখে আপনার লোকেশন লোকেশনের আইকন দেওয়া আছে, আপনারা চাইলে লোকেশনের আইকনটা দিতে পারেন। আপনারা কালারও দিতে পারেন। আমরা একটা ছোট করলাম, ছোট করে আমরা ইনসার্টে গিয়ে আইকনে গিয়ে আমরা লোকেশন আনলাম। লোকেশনে আমরা একটু জুম আউট করলাম, ওটাতে একটা কালার দিলাম, সেম কালারটা দিলাম। এই হচ্ছে আমাদের সিভি। এভাবে আমরা একটা ভালো সিভি তৈরি করতে পারি।